তা পরমেশ্বরের ধন্যবাদ হোক, প্রভু যিশু নামে প্রভুকে অসংখ্য ধন্যবাদ। সকলকে জয় যিশু, হালেলুয়া। আমরা আমাদের আত্মিক পরিবারে এক দিদিভাইকে পেয়েছি, তেনার জীবনী বা তেনার সাক্ষী আমরা প্রত্যেকে শুনবো। শুনতে চাইতে সাক্ষী? সকলে সাক্ষীর দিকে মন দিন, মনকে এদিক ওদিক করবেন না। সাক্ষী আমাদের জীবনে প্রয়োজন, কারণ শান্তির সভাতে আমরা দেখেছি বড় বড় আমাদের ঈশ্বর তিনি অনেক অলৌকিক কার্য করছেন না করছেন। সেই সাক্ষী আমরা প্রত্যেকে দেখবো, বা ইউটিউবে আমাদের ছাড়া যে প্রচারটাকেও দেখবো আজ পরমেশ্বর কিভাবে তেনার কার্য করছেন। সেই তেনা আমাদের কি দ্বারা? ঈশ্বরের দাস ও পালক দ্বারায়। হালেলুয়া। দিদিভাই আপনার নাম বলুন। আমার নাম টুম্পা সাঁতরা, বাড়ি বাজেবোতা। সমস্যা এখানে লেখা আছে যে বাড়িতে বাড়ির আশেপাশে অচেতন আত্মা ছিল, কান্না আর কান্নার আওয়াজ হতো, তাই তো? খুব আওয়াজ। হালেলুয়া। বাড়ির আশেপাশে যে এই অচেতন আত্মার কান্নাটা তো আপনি বুঝলেন কি করে? যে ওটা কি একজন মারা গিয়েছিল অবঘাতে, তো 1 বছর 2 মাস হলো মারা গেছে। তো এরকম খুব কাঁদতো করে রাত্রিরে। এরকম কি হতো যে মেয়েটা বলতো মা কে কাঁদছে, মেয়ে তখন আইবুড়ো ছিল, বলছে আমি বলছি ও ভয় পেত বলে ওকে আমি বলিনি, আমি কান্নার আওয়াজ পেতাম, আর খুব আওয়াজ মানে দুমদাম করে খুব আওয়াজ হতো। তো আমি জানি ও একা যেহেতু ঘরে শোয় ও ভয় পাবে, ওকে বলিনি। তো আমি আপনি এটা কেমন বুঝতে পারতেন যে রাতে বুঝতে পারতেন? তারপর পাড়ার লোকেরা বলতো যে এরকম এখানে ওখানে কাঁদছে, তো আমি তাদের কিছু বলি না, তো আমি শুনতে পেতাম। তো এরকম জুলাই মাসের 10 তারিখে 5টার রাত 12টায় অন্য ভাষা করাতে বলেছে। হালেলুয়া। তো সেই অন্য ভাষা করাতে সেই দিনে আমি কি আরো শুনতে পাই। এবার কি এমন কি বলছে অন্য ভাষা দ্বারা, পাস্টারের যখন মানে ফোনে শুনছি আর বলছি, বলাতে নাইট প্রেয়ারতে ছিল যে, তো এখন কি করছে সব কি বিকট আওয়াজ হচ্ছে। আওয়াজ হওয়ার পর এবার মেয়েও পাশে অন্য ভাষা করছে, তখন বলছে ওই চলায় চলায়, এরকম আওয়াজ পাচ্ছি, এরকম ভাব কি আওয়াজ হতো। তারপর দেখো আবার এরকম 10 দিনের ফাস্টিং এ একদিন রেখেছিল অন্য ভাষা, তখনও কি শুনতে পাই। তখন আমি ভাবছি যে এরকম তাই তো আওয়াজ হচ্ছে, সবাইও বলে, কাউকে আমি কিছু বলিনি। তখন 10 দিনের ফাস্টিং রাখাতে তো অন্য ভাষাটা চলে, রাত্রিরে উঠে প্রার্থনা চলে, সেই প্রার্থনা করাতে কি সেই আওয়াজ আর কান্না স্তব্ধ হয়ে গেছে। হালেলুয়া। আবার কখন ভালোভাবে বুঝতে পারলাম, তাহলে উনি জানতেন যখন উঠতেন অচুচাতা কি করতেন, ওখানে আশেপাশে ঘোরাফেরা করতো, উনি ভয় পেতেন, কিন্তু ওনার মেয়ে ভয় পেত, কিন্তু উনি কাকে জেনেছিলেন? ঈশ্বরকে জেনেছিলেন। তার সাথে পাস্টারের ওয়ার্ড ছিল কি রাত থেকে একদিন অন্য ভাষা করানো হয়। তিনি আরো বুঝতে পারছে যে অচুচাতাকে অন্য ভাষাকে দেখলে কি হয়ে যায়, সে জ্বলে যায়, যায় না যায়নি। তারপরে যখন 10 দিনের ফাস্টিং পেয়ার আবার উনি করলেন, কিন্তু তারপর থেকে কি আর সেই শয়তানের আওয়াজ শোনা যায়? তারপরে 14 দিনের যে ফাস্টিং ছিল, প্রত্যেকটা দিন রাত 12টায় উঠে প্রার্থনা হতো, তারপর থেকে কি আর কান্নাও শুনতে পাইনি আর আওয়াজও পাওয়া যায়। হালেলুয়া। তাহলে 14 দিনের ফাস্টিং পেয়ার কেন আমাদের প্রয়োজন? কেন আমাদের ফাস্টিং পেয়ার প্রয়োজন? অনেকে বলবে, অনেক এরিয়াতে বলবে আমাদের ফাস্টিং নেই, কেন ওদের ফাস্টিং? কিন্তু ফাস্টিং কিভাবে শয়তান যাবে? কদিনের গেল 14 দিনের ফাস্টিং পেয়ার করাতে একদম শয়তান কি গেছে সেখান থেকে সরে গেল, আউট। তাহলে আমাদের প্রয়োজন আছে না নেই? এছাড়া লেখা আছে কি কোমরের যন্ত্রণা হতো, তাই তো? এই জন্য ডাক্তার দেখিয়েছিলেন। হালেলুয়া। কত টাকা খরচা করেছিলেন? ডাক্তার দেখিয়েছিলেন বা কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছিলাম খিলাতে, আমতাতে ডাক্তার দেখাতাম। হ্যাঁ। এবার প্রভু যিশুর কাছে মানে ডাক্তার দেখাতেন, ডাক্তার কি বলেছিল? ডাক্তার বলেছিল ওষুধ খেয়ে যেতে হবে। এই কোমরের যন্ত্রণাটা কতদিনের ছিল? কোমরের যন্ত্রণাটা ছিল, কোমরের যন্ত্রণা নিয়েই প্রভুর কাছে যুক্ত হওয়া। ওটা কতদিনের ছিল? ওটা ছিল মানে 6 বছর হলো প্রভুর কাছে আসা, তার আগে থেকে হতো প্রভুর কাছে আসা কি কোমরের যন্ত্রণা নিয়ে। এবার আস্তে আস্তে কবেই কি সুন্দর হয়ে গেছে, যখন পাস্টারের লেহান প্রে নেওয়া হয় এই রাজহাটিতে, একেবারেই আউট হয়ে গেছে। হালেলুয়া। তাহলে কোমরের যন্ত্রণা ওনার 8 থেকে ক বছর 9 বছরের উনি মন্ডলীতে যুক্ত, 6 বছরের ওনার যন্ত্রণা পাস্টারের কাছে আসা, এই মন্ডলীতে যুক্ত হয়, চার্চে যুক্ত হওয়াতে, লেয়ান করাতে ওনার কোমরের যন্ত্রণা থেকে উনি কি পেলেন? সম্পূর্ণ সুস্থ হলেন। ডক্টরি চিকিৎসাতে গেলেন, সেখানে সুস্থ হলেন না। কোথায় সুস্থ হলেন? পাস্টার দ্বারা লেয়ান পে করাতে উনি সুস্থ হলেন। তাহলে আমরা কি আর যন্ত্রণা লেগেও ভাববো? উনি ক বছর যুক্ত আছেন? উনি কি বলছেন আজকে ভালো আছে না নেই? সুন্দর, হ্যাপি আছে। তাই আমরা পরমেশ্বরের কাছে যখন আসবো, চার্চে আমরা উপস্থিত হবো, আমাদের প্রার্থনা পাস্টার দ্বারা ওয়ার্ড যেটা বেরোবে, আমেন বা লেয়ান করাতে আমরা বিশ্বাস, তাহলে কি হবে? সেখান থেকে কি পেয়ে যাবে?
মুক্তি পাবো। সকলকে জয় যিশু, হালেলুয়া। সাক্ষীর জন্য জোরসে আবার হাতের তালি।